আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। এই যে আমি তোমাদেরকে রাত্র দিলাম, এই রাত্রটাকে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, কিয়ামত পর্যন্ত যদি আমি রাতকে আর দিন না বানায়া দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, তবে বলো তো আমি আল্লাহ ছাড়া আর কে আছে এই রাতের আধার কেটে তোমাদেরকে আবার আলো এনে দিবে? আসেনি কেউ? ইয়াতিকুম বিদিয়া, কেউ নাই। কে তোমাদেরকে আমি আল্লাহ ছাড়া এই রাতের আধার কেটে আবার দিনের আলো এনে দিবে? আফালা তাসমাউন, তারপরেও কি তোমরা আমি আল্লাহর কথা শুনবা না? পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। এই যে আমি আল্লাহ তোমাদেরকে দিন দিলাম, এই দিনকে যদি আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, আর যদি তোমাদেরকে আমি রাত্র দান না করি, মানে ইলাহুন গায়রুল্লাহ, তবে বলো তো আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমাদেরকে এই দিনের আলো কেটে আবার রাতের আধার এনে দিবে? আছেনি কেউ? কেউ নাই। বিলাইলিন তাসকুনুনা ফি, তোমাদেরকে রাতে বিশ্রামের ব্যবস্থা করে দিবে কে আছে? কেউ? কেউ নাই। এই যে রাতের বেলায় আমরা বিশ্রাম করি, দিনের বেলায় কাজ করি, রাতের বেলায় বিশ্রাম করি। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, দিনের বেলায় বান্দারা কাজকাম করবে, আমার গোলামি করবে, কাজকাম করে গোলামি করে তাদের শরীরটা ক্লান্ত হবে। রাত্র দিলাম, ওই রাত্র দেওয়ার কারণে এই রাত্রের মধ্যে আমার বান্দা তার ঘুমের মাধ্যমে এই ক্লান্তিগুলা দূর করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? দিনে কয়জনে ঘুমা? রাত্রে সবাই ঘুমায়, ঠিক না? রাতের ঘুম যদি আমরা না ঘুমাই, আমাদের দিনের ক্লান্তি কি দূর হবে? শরীর থেকে দূর হবে? পুরা শরীরটা অবশ হয়ে যাবে। রাত্রে যদি না ঘুমাই, দিনের বেলায় কোনো কাজ করা সম্ভব হবে? কোনো কাজ করা সম্ভব হবে না। আপনি দাঁড়ায়া ঘুমাইয়া পড়ে যাবেন, বসে থাকবেন ঘুমাইয়া পড়ে যাবেন। এই যে দেখেন নামাজে আইছে মুসল্লি, নামাজে আইছে ঘুমাইতেছে, আছে না? হ্যাঁ, এই ঘুমের মধ্যে কি হয়? ক্লান্তি দূর হয়। কি হয়? ক্লান্তি দূর হয়। কাজ করে আসছে, এখন ঘুমে ধরতেছে। কি ধরতেছে? ঠিক বান্দা দিনের বেলায় কাজ করবে, রবের গোলামি করবে, তার শরীরের মধ্যে ক্লান্তি আসবে, আর এই ক্লান্তিটা সে রাতের ঘুমের মধ্যে কি করবে? সে দূর করবে। ওয়ামির রহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তোমাদের জন্য দিন এবং রাতের ব্যবস্থা করেছেন। লিতাসকুনু ফি, যাতে করে তোমরা বিশ্রাম করতে পারো। ওয়ালিতাবতাগু মিন ফাদলি, আর আমি আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করতে পারো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর আমি আল্লাহর কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করতে পারো। রাত দিল, দিন দিল কেন? রাতের বেলায় আপনি আপনার ক্লান্তি দূর করবেন। ক্লান্তি দূর করে ওয়ালিতাবতাগু মিন ফাদলি, আবার দিনের বেলায় আল্লাহ তাআলা কোথায় আপনার জন্য রিজিক রাখছেন, কোথায় আপনার জন্য অনুগ্রহ রাখছেন, সেই রিজিক, সেই অনুগ্রহ আপনি তালাশ করবেন। তালাশ করে কামাই করবেন, খাবেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, শুকরগুজার আদায় করবেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, দুনিয়াতে আপনার আমার জন্য যা যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, আপনার আমার জন্য দাঁড় করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতের গণনা তুমি শুরু করো, লা তুহসুহা, কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ বড় জালেম, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। এই জন্য সর্ব অবস্থায় আমরা রবের কি করব? শুকরগুজার করব। শুকরগুজার করলে পরে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত আরো বাড়ায় দিবেন। একটা ভালো কাজ করার পর যদি আপনি শুকরগুজার করেন,
ওই ভালো কাজটা আরও বেশি করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ফজরের নামাজ যদি আপনি পড়েন, জোহরের নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। জোহর যদি পড়েন, আসর পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। আসর পড়বেন, পরে দোয়া করবেন, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে মাগরিবের জামাতটা পড়ার তৌফিক দিও। মাগরিব পড়বেন, দোয়া করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখো ঈশা জামাতে পড়ার তৌফিক দিও, আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। ঈশা পরে ঘুম যাবেন, দোয়া করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখো আবার ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দিও। এইভাবে প্রতিটা ভালো কাজ করার পর যখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে সামনে এটা আরও করার তৌফিক দিও, তো আল্লাহ তাআলা আপনাকে আরও তৌফিক বাড়ায় দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون قال النبي صلى الله عليه وسلم طلب الحلال واجب على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। দিনই কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সর্ব অবস্থায় সেই সকল নিয়ামতের শুকর আদায় করা। এই আসমান, এই জমিন, আসমান জমিনের যা কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন সব কিছু আপনার আমার জন্য নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সব কিছুকে আল্লাহ তাআলা আপনার আমার সেবাকারী হিসাবে, গোলাম হিসাবে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ আসমানের সূর্য এবং চন্দ্র এই উভয়টাকে একই নিয়মে আল্লাহ তাআলা আপনার আমার সেবার জন্য নিযুক্ত করেছেন। আসমানের চন্দ্র সূর্য আপনার আমার সেবায় নিয়োজিত। وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ দিন এবং রাত এই উভয়টাকে আল্লাহ তাআলা আপনার আমার সুবিধার জন্য তৈরি করেছেন। দিন যদি চিরকাল দিনেই থাকতো আর রাত না হইতো, অবস্থা কেমন হইতো? রাত যদি চিরকাল কিয়ামত পর্যন্ত রাতেই থাকতো আর দিন না হইতো তাহলে কেমন হতো? অসুবিধায় কি আমরা পড়তাম কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। এই যে আমি তোমাদেরকে রাত্র দিলাম, এই রাত্রটাকে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, কিয়ামত পর্যন্ত যদি আমি রাতকে আর দিন না বানায়া দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, তবে বলো তো আমি আল্লাহ ছাড়া আর কে আছে এই রাতের আধার কেটে তোমাদেরকে আবার আলো এনে দিবে? আসেনি কেউ? ইয়াতিকুম বিদিয়া, কেউ নাই। কে তোমাদেরকে আমি আল্লাহ ছাড়া এই রাতের আধার কেটে আবার দিনের আলো এনে দিবে? আফালা তাসমাউন, তারপরেও কি তোমরা আমি আল্লাহর কথা শুনবা না? পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। এই যে আমি আল্লাহ তোমাদেরকে দিন দিলাম,
এই দিনকে যদি আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, আর যদি তোমাদেরকে আমি রাত্র দান না করি, মান ইলাহুন গায়রুল্লাহ, তবে বলো তো আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমাদেরকে এই দিনের আলো কেটে আবার রাতের আধার এনে দিবে? আসেনি কেউ? কেউ নাই। বিলাইলিন তাসকুনুনা ফি, তোমাদেরকে রাতে বিশ্রামের ব্যবস্থা করে দিবে কে আছে? কেউ কেউ নাই। এই যে রাতের বেলায় আমরা বিশ্রাম করি, দিনের বেলায় কাজ করি, রাতের বেলায় বিশ্রাম করি। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, দিনের বেলায় বান্দারা কাজকাম করবে, আমার গোলামি করবে, কাজকাম করে গোলামি করে তাদের শরীরটা ক্লান্ত হবে। রাত্র দিলাম, ওই রাত্র দেওয়ার কারণে এই রাত্রের মধ্যে আমার বান্দা তার ঘুমের মাধ্যমে এই ক্লান্তিগুলা দূর করবে। কথা বলেন ঠিক না ঠিক? দিনে কয়জনে ঘুমা? রাত্রে সবাই ঘুমায়, ঠিক না? রাতের ঘুম যদি আমরা না ঘুমাই, আমাদের দিনের ক্লান্তি কি দূর হবে? শরীর থেকে দূর হবে? পুরা শরীরটা অবশ হয়ে যাবে। রাত্রে যদি না ঘুমাই, দিনের বেলায় কোনো কাজ করা সম্ভব হবে? কোনো কাজ করা সম্ভব হবে না। আপনি দাঁড়ায়া ঘুমাইয়া পড়ে যাবেন, বসে থাকবেন ঘুমাইয়া পড়ে যাবেন। এই যে দেখেন নামাজে আইছে মুসল্লি ঘুমা, নামাজে আইছে ঘুমাইতেছে, আছে না? হ্যাঁ, এই ঘুমের মধ্যে কি হয়? ক্লান্তি দূর হয়। কি হয়? ক্লান্তি দূর হয়। কাজ করে আসছে, এখন ঘুমে ধরতেছে। কি ধরতেছে? ঠিক বান্দা রাত দিনের বেলায় কাজ করবে, রবের গোলামি করবে, তার শরীরের মধ্যে ক্লান্তি আসবে, আর এই ক্লান্তিটা সে রাতের ঘুমের মধ্যে কি করবে? সে দূর করবে। ওয়ামির রহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তোমাদের জন্য দিন এবং রাতের ব্যবস্থা করেছেন। লিতাসকুনু ফি, যাতে করে তোমরা বিশ্রাম করতে পারো। ওয়ালিতাবতাগু মিন ফাদলি, আর আমি আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করতে পারো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর আমি আল্লাহর কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করতে পারো। রাত দিল, দিন দিল কেন? রাতের বেলায় আপনি আপনার ক্লান্তি দূর করবেন, ক্লান্তি দূর করে ওয়ালিতাবতাগু মিন ফাদলি, আবার দিনের বেলায় আল্লাহ তাআলা কোথায় আপনার জন্য রিজিক রাখছেন, কোথায় আপনার জন্য অনুগ্রহ রাখছেন, সেই রিজিক, সেই অনুগ্রহ আপনি তালাশ করবেন, তালাশ করে কামাই করবেন, খাবেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবেন, শুকরগুজার আদায় করবেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, দুনিয়াতে আপনার আমার জন্য যা যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, আপনার আমার জন্য দাঁড় করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতের গণনা তুমি শুরু করো, লা তুহসুহা, কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ বড় জালেম, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। এই জন্য সর্ব অবস্থায় আমরা রবের কি করব? শুকরগুজার করব। শুকরগুজার করলে পরে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত আরো বাড়ায় দিবেন। একটা ভালো কাজ করার পর যদি আপনি শুকরগুজার করেন, ওই ভালো কাজটা আরো বেশি করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ফজরের নামাজ যদি আপনি পড়েন, জোহরের নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। জোহর যদি পড়েন, আসর পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। আসর পড়বেন, পরে দোয়া করবেন, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে মাগরিবের জামাতটা পড়ার তৌফিক দিও। মাগরিব পড়বেন, দোয়া করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখো ঈশা জামাতে পড়ার তৌফিক দিও, আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। ঈশা পরে ঘুম যাবেন, দোয়া করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখো আবার ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দিও। এইভাবে প্রতিটা ভালো কাজ করার পর যখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে সামনে এটা আরও করার তৌফিক দিও, তো আল্লাহ তাআলা আপনাকে আরও তৌফিক বাড়ায় দিবে। এক জুমার মধ্যে আলোচনা করছিলাম যে দুনিয়াতে দুই প্রকারের মানুষ আসে, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক প্রকারের মানুষ হইল নেতা, আর এক প্রকারের মানুষ হইল মুরব্বী। নেতা আর মুরব্বী যদি আমলওয়ালা হয়, তাহলে ওই নেতা আর মুরব্বীর অনুসরণ করলে পরে আপনি জান্নাতে যাইতে পারবেন। আর নেতা আর মুরব্বী যদি বেআমলওয়ালা হয়, বদনসিবওয়ালা হয়, যদি ভণ্ড হয়, প্রতারক হয়,
তাহলে ওই নেতা আর মুরব্বীর অনুসরণ করলে পরে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তো দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক প্রকারের মানুষ হইল নেতা, এক প্রকারের মানুষ হইল মুরব্বী। তো মানুষ দুনিয়াতে আমরা অনেকেই নেতা আর মুরব্বীর অনুসরণ করি, আবার কিছু মানুষ আছে নেতারও অনুসরণ করে না, কোনো মুরব্বীরও অনুসরণ করে না, এরা অনুসরণ করে শয়তানের। এরা কার অনুসরণ করে? শয়তানের অনুসরণ করে। অর্থাৎ শয়তান তাদেরকে বিপথে গুনার পথে তাদেরকে ফুসলায়া দেয়, আহ্বান করে, আর তারা এই শয়তানের ফুসলানির মধ্যে তারা পইরা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান তাদেরকে আহ্বান করে আর তারা ওই গুনার কাজের মধ্যে ঝাঁপাইয়া পড়ে। তো দুনিয়াতে যে মানুষগুলা ভণ্ড নেতার ভণ্ড মুরব্বীর অনুসরণ করে জাহান্নামী হবে, ওরা কাল কিয়ামতের মাঠে ওই নেতা আর ওই মুরব্বীর ব্যাপারে আল্লাহর আদালতে কি করবে? অভিযোগ দায়ের করবে। ঠিক তদ্রূপ যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, যারা শয়তানের ইবাদত করবে, শয়তানের দাওয়াতে যারা সাড়া দিবে, ওরাও ওই আখিরাতের ময়দানে শয়তানের বিরুদ্ধে অভিযোগ জানাইতে চাইবে, কিন্তু শয়তান বলবে আমার বিরুদ্ধে অভিযোগ জানায় কোনো লাভ নাই। কি নাই? কোনো লাভ নাই। ওই দিন হাসরের মাঠে শয়তান আর মানুষের মধ্যে কথোপকথন হবে। শয়তান বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ তাআলার সেই ওয়াদা ছিল সত্য, আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুতি ছিল সত্য। ওয়া'আদতুকুম, আমি শয়তানও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, ফাখলাফতুকুম, আমি আজকে আমার ওয়াদা ভঙ্গ করলাম। ওই দিন কি বলবে? আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম ফাখলাফতুকুম, কিন্তু আমি আমার ওয়াদা আজকের এই দিনে ভঙ্গ করে নিলাম। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, মানুষকে শয়তান বলবে, ও মানুষ, তোমার উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না, তোমার উপরে আমার কোনো জবরদস্তি ছিল না, তোমার উপরে আমার কোনো নেতাগিরি ছিল না, বাদশাহী ছিল না, ইল্লা আন দাউতুকুম, আমি শুধু গুনাহের কাজে তোমাদেরকে দাওয়াত দিছি। কি দিছি? দাওয়াত দিয়েছিলাম। ফাস্তাজাবতুম লি, আমার দাওয়াতে তোমরা সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, সুতরাং আজকের এই দিনে আমার বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, আজকের এই দিনে তোমরা তোমাদের নিজেদেরকে ধিক্কার দিতে থাকো। আজকের এই দিনে আমার বিরুদ্ধে অভিযোগ জানায় কোনো লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে আজকে ধিক্কার দাও। ওমা আনা বিমুশরিকিকুম, আজকের এই দিনে আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। ওমা আনতুম বিমুশরিকি, আজকের এই দিনে তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবে না। শয়তান বলবে আজকের এই দিনে তোমাদের কোনো সাহায্য আমি করতে পারবো না, আর আমার কোনো সাহায্যও তোমরা করতে পারবা না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে, সেই শরীক থেকে আমি এখন খালি হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহর পথ থেকে আমরা আজকে বিচ্যুত হয়ে গেছি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, শয়তানের আহ্বানে আমরা সাড়া দিয়ে ফেলেছি। শয়তান আমাদেরকে যেইভাবে বলে, যেইভাবে ফুসলায়, আমরা ওই দিকেই যাই। আমরা কি করি? ওই দিকেই যাই। অথচ আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, ও মানুষ, কোন সে জিনিস তোমাদেরকে আমি আল্লাহর বিষয় থেকে, আমি আল্লাহ থেকে তোমাদেরকে ধোঁকা দিল? কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দিল? এত সুন্দর করে, এত মায়া মোহাব্বত করে, এত সুন্দর চেহারা আকৃতি দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ও মানুষ, তোমাদের মতো সৃষ্টি সুন্দর আমি আর কোনো জিনিস করি নাই। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতি দিয়া তৈরি করেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সবচাইতে
সুন্দর আকৃতি দিয়া তৈরি করলেন, ওই আল্লাহর ব্যাপারে আজকে আমাদেরকে কে ধোঁকা দিল? কে আল্লাহ থেকে আমাদেরকে গাফেল করে ফেললো? আমাদের একটু চিন্তা করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ আজকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে গুনাহের পথে আজকে ধাপিত হয়ে যাইতেছে। শয়তানের কাজেই হলো মানুষকে গুনার কাজের মধ্যে জড়ায় দেওয়া। শয়তানের কাজেই হলো মানুষকে গুনার কাজের মধ্যে জড়ায় দিয়ে আল্লাহর পথ থেকে তাকে বিচ্যুত করে দেওয়া। আজকে মানুষ মদ, জুয়া, বিভিন্ন কারবারের দ্বারা গুনার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন কারবারের দ্বারা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী হে, তারা আপনার কাছে মদ এবং জুয়া এই দুইটা জিনিস সম্পর্কে জানতে চাই। আপনি তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটার মধ্যেই হলো বড় গুনাহ। মদ এবং জুয়া এই দুইটাই বড় ধরনের গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, তবে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের চাইতে ক্ষতির দিকটাই হলো বেশি। উপকারের চাইতে ক্ষতির দিক কি বেশি? মদ এবং জুয়া এই দুইটার মধ্যে মানুষ আসক্ত আছে না নাই? এই দুইটার মধ্যে মানুষ আছে না? যদি মদের মধ্যেও কম দেখা যায়, কিন্তু জুয়ার মধ্যে অনেকেই। কথা বলেন ঠিক না বেঠিক? জুয়ার মধ্যে, জুয়া খেলার যে কত আইটেম বাইর হয়েছে, কতভাবে মানুষ জুয়া খেলে। লুডো খেলার মধ্যে জুয়া খেলে, ক্রিকেট খেলার মধ্যে বাজি ধরে, IPL-এ বাজি ধরে, BPL-এ বাজি ধরে। এই জুয়া খেলার মধ্যে আর মদের মধ্যে, মদ খাওয়া, মদ পান করা, মদ বেচা কিনা, এই উভয়টার মধ্যেই হলো বড় ধরনের গুনাহ। কি গুনাহ? বড় ধরনের গুনাহ। তবে কিছু উপকার আছে। দেখবেন অনেক মানুষ ইয়াবার ব্যবসা কইরা, মদের বিদেশি বোতলের ব্যবসা কইরা, ফেনসিডিলের ব্যবসা কইরা, গাঁজার ব্যবসা কইরা কোটিপতি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? গাড়ি বাড়ির মালিক হয়েছে না? তো বলতে কিছু উপকার আছে। তো কিছু উপকার কি? দুনিয়াতে সে হয়তো গাড়ি বাড়ি করলো, টাকা পয়সা কামাইলো, ক্ষতি কি হইল? দুনিয়াতে সে শান্তি পাবেই না, তার আখেরাত বরবাদ। তার আখেরাত কি? তার আখেরাত বরবাদ। এই জন্য এই জুয়া খেলা থেকে, বিশেষ করে যুব সমাজ আমরা যারা আছি, যুব সমাজ জুয়ার দিকে আসক্ত বেশি। সারাদিন কাজ করে, রাতের বেলা ডিউটি কইরা, সারা রাত ডিউটি কইরা সপ্তাহে 2-1,000 3,000 টাকা পায়, জুয়ার মধ্যে লাগায় শেষ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? পরিবারের মধ্যে অশান্তি, বউ ঠিক মতো ভাত কাপড় পায় না, শান্তি নাই। এটা হারাম। আর হারামের মধ্যে আপনি কখনো আরাম পাবেন না। হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে কোনো আরাম নাই। এইগুলা সব শয়তানের কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর এক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আজলাম প্রতিমা, ওয়াল আনসাব ভাগ্য নির্ধারক, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সব হইল শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং এই কাজগুলা থেকে তোমরা দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবা। আল্লাহ বলে মদ জুয়া এইগুলা থেকে দূরে থাকলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর আমাদের বক্তব্য হইল মদ আর জুয়ার মধ্যে লাইগে থাকলে আমরা সফলতা অর্জন করতে পারবো। পুরা উল্টা। পুরা কি? পুরা উল্টা। আমি যা ভালো মনে করি আসলেই তা ভালো না, বরং আল্লাহ যা ভালো মনে করে তাই কি? সেটাই ভালো। ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই ভালো না, বরং আপনার রব আপনাকে যেটা বলে দিয়েছেন সেটাই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক?
রব বলেছে ফাজতানিবু, এগুলা থেকে বিরত থাকো। মদ থেকে, জুয়া থেকে, দুর্নীতি থেকে, সব কিছু থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, এগুলা থেকে তুমি বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলতা লাভ করতে পারবা। কোনো মানুষ যদি আয়াতের বিরুদ্ধে যায়, যদি এগুলোর মধ্যে লাইগা থাকে, সে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। অনেক মানুষ আছে অনলাইনে জুয়া খেলে, যুব সমাজ বহুত আছে সমাজের মধ্যে অনলাইন জুয়া খেলে। কি খেলে? অনলাইন জুয়া। কেসিনো খেলে, কেসিনো আছে না মোবাইলে, কেসিনো অনলাইন আছে না, এইগুলো খেলে। খেলার পরে ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে কী করে? হ্যাঁ কই দিত না, বাপেও কই দিত না। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? একটা কথা আপনাদেরকে ভালো করে বলি শুনেন, যারা অনলাইন জুয়া তো খেলা, এগুলো তো সম্পূর্ণই হারাম, নিষেধ, এগুলো তো আমি খেলবই না। অনলাইন হোক আর অফলাইন হোক, যেই লাইনেই হোক খেলবো না। কিন্তু অনলাইনের বিষয়টা আপনাকে বলি, অনলাইনে যদি আপনি জুয়া খেলেন, কোনোদিন আপনি অনলাইনে জুয়া খেলে কোনোদিন স্বাবলম্বী হতে পারবেন না। কোনোদিন আপনি স্বাবলম্বী হতে পারবেন না, কোনোদিন আপনি বড়লোক হতে পারবেন না, কোনোদিন আপনি টাকা ইনকাম করতে পারবেন না। কারণ যারা অনলাইনের এই জুয়া বের করছে, যারা কেসিনো বাইর করছে, তারা আপনাকে টাকা দেওয়ার জন্য বের করে নাই, বরং এইগুলা যারা বের করেছে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যেটার মধ্যে বাজে লাগাইবেন, ওরা এটার মধ্যে এমন প্রযুক্তি আবিষ্কার করছে যে আপনি কোন জায়গার মধ্যে আপনি ধরতেছেন, দান লাগাইতেছেন, ওরা ওদের জায়গা থেকে, ওরা ওদের চোখে ওইটা দেখতেছে। আপনি যেটাই ধরবেন ওরা পাল্টে আরেকটার মধ্যে দিয়ে দিব। সুতরাং আপনি যতই ধরেন না কেন, কোনো কাজ হবে না, সব আপনার নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সব নিয়ে যাবে। প্রথমে আপনাকে দুই একটা দান দিবে, টুপ, বসির মধ্যে টুপ দিবে। টুপ দিব, কি দিবে? টুপ দিবে। টুপ দেওয়ার পর হয়তো একটা দান, দুইটা দান পাইবেন, তো আপনার লোভ লাগবে। লোভের মধ্যে যখন ঢুকবেন তখন দেখবেন আপনার সর্বনাশ হওয়া শুরু হয়েছে। যখন দেখবেন 5,000 10,000 টাকা চলে গেছে, তখন আপনার টাকার প্রতি মায়া আসবে। কি আসবে? মায়া আসবে। এখন বলবেন টাকার প্রতি মায়া আসলে তো আর সে খেলবে না। আরে ভাই, টাকার প্রতি মায়া আসবে কোন টাকার প্রতি? যেই টাকা আপনি হারছেন ওই টাকার প্রতি। কথা বলেন ঠিক না বেঠিক? যেই টাকা হারছেন ওই টাকার প্রতি আপনার মায়া আসবে। ওই টাকার প্রতি মায়া দেখাইতে গিয়া নিজের পকেটে তো আরও 30,000 খরচ করবেন, ওইগুলাও যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে আবার ওই 30,000-এর উপরে মায়া আসবে, কিন্তু ওইগুলার উপরে মায়া কইরা যত টাকা খরচ করতেছেন, খরচ করার সময় আর ওইগুলোর উপরে মায়া আসবে না। যখন আপনি খরচ করে ফেলবেন, যখন চলে যাবে, তখন চলে যাওয়া টাকার প্রতি আপনার মায়া আসবে। আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে, আপনার পরিবারের মধ্যে কলহ বিপদ এগুলো লেগেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো এই জন্য এগুলো সম্পূর্ণ শয়তানের কাজ। এই অনলাইন জুয়ার মধ্যে কেউ যাবেন না কোনো দিন, এই অফলাইন জুয়ার মধ্যে কেউ যাবেন না কোনো দিন। এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। যা কামাই রুজি করেন, হালালভাবে কামাই রুজি করেন, ওটা দিয়া পরিবার পরিজন নিয়ে চলার চেষ্টা করেন। আল্লাহ তাআলা ওটার মধ্যে আপনাকে বরকত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওটার মধ্যে আপনাকে বরকত দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরের আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহর কথাগুলা বাস্তবে নিজের জীবনের সাথে মিলান, যে আল্লাহর কথাগুলা ঠিক আছে কিনা। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চাই, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান চাই মদ এবং জুয়ার মাধ্যমে ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিতে। কি দিতে? মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহর রাস্তা থেকে কি দিতে? সরাইয়া দিতে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিতে। ওয়া আনিস সালাহ, শয়তান চাই এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, আকাম কুকামের মাধ্যমে নামাজ থেকে তোমাকে দূরে সরাই দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়টা জুয়ার রে পাইবেন? নামাজি। কয়টা সুদখুর রে পাইবেন? নামাজি। আসেনি? কয়টা ঘুষখোর নামাজি? আসেনি? একটা কথা মনে রাখবেন, নামাজি কখনো সুদখোর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজি কখনো ঘুষখোর হতে পারে না, নামাজি কখনো মদখোর হতে পারে না, নামাজি কখনো জুয়াখোর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর নামাজি কোনো সময় জুতা চোরও হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আসে না মসজিদে অনেক সময় অনেকের জুতা চুরি হয়। আমাদের গ্রামের মসজিদ হয়তো হয় না,
অনেক জায়গার মধ্যে জুতা চুরি হয় সাপ্তাহিক মসজিদের জুমার দিনে, হয় কি হয় না? হয় কি হয় না? এই জুতাগুলা কে চুরি করে? মুসল্লির বেশে, নামাজির বেশে মসজিদে আসে, আরেক মুসল্লির জুতা চুরি করে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তো আসলে একই নামাজি না জুতা চোর? জুতা চোরে নামাজি না, আর যে নামাজি সে কখনো জুতা চোর হতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, শয়তানের এই সমস্ত কর্মকাণ্ডগুলা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ? বিরত থাকবো তো ইনশাআল্লাহ? পথ হইলে দুইটা, একটা হলো জান্নাতের পথ, একটা হলো কিসের পথ? জাহান্নামের পথ। একটা ডান সাইডের পথ, একটা বাম সাইডের পথ। এখন কোন দিকে যাবেন? ডান দিকে কি জান্নাতের পথে যাবেন, না বাম দিকে জাহান্নামের পথে যাবেন? কোন দিকে যাবেন? নেককার মানুষদের কাতারে থাকবেন, না গুনাহগার মানুষের কাতারে থাকবেন? কোন কাতারে থাকতে চান? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার। যদি নেককার বান্দাদের কাতারের মধ্যে যদি থাকতে চাই, তাহলে আল্লাহ তাআলা এই কাতারের মধ্যে আমাকে ভরপুর কামিয়াব দান করবে। আর যদি গুনার কাতারে থাকতে চাই, গুনার পরিবেশে থাকতে চাই, বেআমলের পরিবেশে থাকতে চাই, আল্লাহ তাআলা ওইভাবেই রাখবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ যতক্ষণ পর্যন্ত আপনি, আমি আমার নিজের অবস্থান পরিবর্তন না করব নিজে থেকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ অবস্থান পরিবর্তন করে দিবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? আগে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, পরিবর্তনের রাস্তায় আসতে হবে, তাকে তৌফিক আল্লাহ দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার মধ্যে যদি কোনো চেষ্টা নাই, বিলকুল কোনো চেষ্টা নেই, আমি কোনো চেষ্টাই করি না, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিভাবে কি করবে? আমার থাকে মাঝে চেষ্টা থাকার তো দরকার নাকি? এই জন্য অপরাধীর কাতারে থাকা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা অপরাধী যারা থাকবে সবাইকে ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, অপরাধীর দল, আজকে আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। নেককার বান্দা আর অপরাধী যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আজকের এই দিনে আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ বলার সাথে সাথে মানুষগুলা আলাদা হয়ে যাবে, কারণ আল্লাহ যেই কথা বলেন চোখের পলকে সেই কথা কার্যকর হয়ে যায়। ওমা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর। আল্লাহ যা বলে চোখের পলকে সেই কথা কার্যকর হয়ে যায়। আল্লাহ যা করতে চাই সাথে সাথে তা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে শুধু কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহ তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধীর দল, আজকে আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। ওই দিন মানুষগুলা নেককার বান্দার সাথেও মিশে যাবে। দুনিয়ার জমিনে আমরা অনেক সময় দেখি, গ্রামের মধ্যে যখন চোর ঢুকে, চোরকে যখন গ্রামের মানুষ যখন তারা করে, তখন কিছু চোর তারা খায় আর কোথায় যাবে জায়গা পাই না, তো রাতের আধারে এরা ওই দৌড়াইনা পার্টির সাথে ঢুইকা চোর দৌড়াইতে থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? আছে না নাই? চোরে চোর দৌড়া বাঁচার লাগে, বুঝেন না? মানে তখন তো মানুষ তো শুধু সামনের দিকে, পিছনে তার সাথে কে আছে, কে চোর দৌড়াইতেছে ওইটা তো আর দেখে না। তখন সে আর পালাই বাড়ার সুযোগ পায় না, তখন মানুষের সাথে, পাবলিকের সাথে সেও কি করে? চোর দৌড়াই। হয় না এরকম? তো আল্লাহ বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আজকে নেককার বান্দা আর চোর মার্কা বান্দা একসাথে থাকার কোনো অপশন নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এইবার আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, ও বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, শয়তানের গোলামি করবা না, ইবাদত করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদেরকে আমি এই কথা বলে দিয়েছি, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তান কি দুশমন? প্রকাশ্য দুশমন। ওয়ানি আবুদুনি, আমি আল্লাহকে তোমাদেরকে বলি নাই আমি আল্লাহর গোলামি করবা। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সরল পথ, এটাই হলো জান্নাতের পথ।
ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের মধ্য থেকে কত মানুষকে, কত দলকে পথভ্রষ্ট করেছে। ফালাম তাকুনু তাকিলুন, তারপরেও তো তোমরা বুঝলা না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে শয়তান তোমাদের মধ্য থেকে কত মানুষকে, কত দলকে পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাকিলুন, তারপরেও তোমরা বুঝো নাই। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, বান্দারে এই হলো সেই জাহান্নাম, যেই জাহান্নামের ওয়াদা, যেই জাহান্নামের প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছিলাম। আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াতে বলেই দিছি শয়তানের অনুসরণ না করার জন্য। আল্লাহ বলেছেন আল্লাহর গোলামি করার জন্য। এটাই হলো সরল পথ, এটাই হলো সঠিক পথ, এটাই হলো জান্নাতের পথ। না শয়তানের অনুসরণ আমরা করব নি। গুনার যেই কাজগুলো আমরা করি, গুনার যত কর্মকাণ্ড দুনিয়াতে আছে, এই সবগুলা কাজেই হলো শয়তানের আবিষ্কার। এগুলা করা মানেই হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, এগুলা করা মানেই হলো শয়তানের গোলামি করা। এই জন্য আমরা এই শয়তানের গোলামি আমরা কেউ করব না, শয়তানের পদাঙ্ক আমরা কেউ করব না। শয়তান আমাদেরকে ফুসলাবে গুনার দিকে যাওয়ার জন্য, আসো এই কাজের দিকে, অনেক মজা পাইবা, অনেক আরাম পাইবা। যদি সারা দিয়া দেই, আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। আর ওই দিন শয়তানের সাথে আপনার আমার কথোপকথন চলবে। শয়তান বলবে কোনো লাভ নাই, আজকে আল্লাহর কাছে আবেদন জানায় আমার বিরুদ্ধে অভিযোগ কইরা কোনো লাভ নাই। আজকের এই দিনে তুমিও জাহান্নামী, আমিও জাহান্নামী। কথা বলেন ঠিক না বেটি? আজকের এই দিনে আমি তোমার কোনো সুযোগ সুবিধা দিতে পারবো না, কোনো উপকার করতে পারবো না, আর তোমরাও আমার কোনো উপকার আজকের এই দিনে করতে পারবা না। ওই দিন সবাই সবার দায়িত্ব ছাইরা খালি হয়ে যাবে। আমরা কেউ যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি, আল্লাহ তাআলার গোলামি করি। আসেন নিজের জীবন পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।